আজকে বিশ্ব পরিবেশ দিবস। এখন একটা সময় এসেছে যে সামনে আমাদের গাছ লাগানোর জন্য, কারণ সামনে আসতেছে বর্ষাকাল। এখন উপযুক্ত সময়। আমরা যদি গাছ রোপণ করি তাহলে এগুলো তাড়াতাড়ি বড় হবে। এখান থেকে আমরা অনেক কিছু, আমরা এই গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, বাতাস গ্রহণ করি, বিভিন্ন জন আমাদের উপকার হয়। সামনে যে পরিবেশ দিবস, এখন পরিবেশ দিবস, সামনে যে বর্ষাকাল, বিভিন্ন ধরনের গাছপালা আমরা যদি রোপণ করি, গাছপালা যদি রোপণ করি তাহলে আমাদের পরিবেশ রক্ষা করা হবে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, পাহাড়ে পর্বতের যে সমস্ত জায়গায় গাছগুলি হয়, সেখানে গাছগুলি কাটা হচ্ছে আর লাগানো হচ্ছে না। গাছ আমরা কাটছি, সেখানে আমরা ঘর বাড়ি তৈরি করছি, সেখান থেকে পাহাড় থেকে বালিগুলি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে আমরা কিছু করি না। যদি এগুলি আমরা যদি রক্ষা করি, বর্তমান সরকারকে আমরা অনুরোধ করবো, বিনীতভাবে আবেদন করছি যেন পাহাড়গুলি রক্ষা হয়, সেখান থেকে যেন পাল উত্তোলন করা না হয়, সেখানে বিভিন্ন ধরনের গাছগুলি রোপণ করা হয়। আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, নিম গাছ, বিভিন্ন ধরনের গাছগুলি যদি লাগানো হয় তাহলে আমাদের পরিবেশ রক্ষা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আমার পূর্ব বক্তারা অনেকক্ষণ বলে গেছেন, আমাদের যে নালা নর্দমা, আমরা যখন এই ময়লাগুলি নালা থেকে যে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খালগুলি পরিষ্কার করা হয়, কিন্তু পরিষ্কার করার পরে আমরা যদি নিজেদের সচেতন না হই তাহলে তো সেই খাল রক্ষা করা হবে না। এদিকে পরিষ্কার করা হয়, আবার আমরা ময়লাগুলি ফেলে সেই খালগুলি ভরাট করে দিচ্ছি। সরকারকে একটা আইন করতে হবে, যারা পরিষ্কার করার পরে এখানে যদি নির্দিষ্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাস্টবিন আসে, সেখানে ময়লাগুলি পরিষ্কার রাখা হয়, খালগুলি যাতে ভরাট না হয়, এবং যারা খালের মধ্যে এই ময়লাগুলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য। এবং আরও যে আইন করা হয়েছে, যে গাছ কাটার বালু উত্তোলন করার যে আইনগুলি করা হচ্ছে, আরও কঠোরভাবে এগুলি করার জন্য সরকারিভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের বরপুরের যে খাল, সেখানে প্রতি বছর পরিষ্কার করা হয়। এখানে একজন মানুষ আছে মজ্জাম, উনি বিশিষ্ট ব্যবসায়ী, এবং তার এখানে হাউজিংয়ের মধ্যে বাড়ি আছে। হাউজিংয়ের যে বাড়িগুলি আছে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে সেখানে লোক দেওয়া হয়েছে বাড়িঘর পরিষ্কার করে, ময়লাগুলি পরিষ্কার করার জন্য। উনি নিজে বাড়ি করেছে, সেখানে তিনি তার জায়গার মধ্যে একটা বাজার করছে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন নাই। সেখানে কাঁচা বাজারের যে ময়লা, এবং সেখানে যে গরু জবাই করা হচ্ছে, মুরগি জবাই করা হচ্ছে, প্রত্যেকটা ময়লা করে ফেলা হচ্ছে আমাদের বরফলের খালের মধ্যে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি একটা তদন্ত কমিটি গঠন করে সেইগুলা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই বাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি অনুমতি দেয় তাহলে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি তাকে ময়লা নিয়ে নিয়ে যায় বাজার থেকে, সেখানে ময়লা হয় না। কিন্তু এখানে পরিষ্কার করার পরও সেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে ময়লাগুলো ফেলা হচ্ছে, এবং বরফুর খাল ভরাট হয়ে যাচ্ছে। সুতরাং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি যে এখানে একটা যে বাড়িঘর থাকবে, সেখানে যে আমরা হাউজিংয়ের বাড়িঘর, সেখানে তো বাজার বসার কোনো কথা, সেখানে থাকবে দালান কোঠা, সেখানে থাকবে বড় বড় বিল্ডিং, কিন্তু সেখানে হচ্ছে এখন ময়লার বিল্ডিং, ময়লাগুলো সবগুলি ফেলা হচ্ছে। এখানে মানুষের দুর্গন্ধ, সেখানে আশেপাশের লোকের জন্য অনেক অসুবিধা হচ্ছে। সেগুলি দ্রুত বেগে পদক্ষেপ নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।